সারাদিন যেমনই থাকুক, রোদ থাকুক, একটু গরম থাকুক, কিন্তু সন্ধ্যার পরে যখন একটু ঝিরিঝিরি বাতাস আসে, ঠান্ডা ঠান্ডা একটু অনুভব হয়, সত্যি তখন কিন্তু একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আর শীত শীত একটু ভাব লাগে। সন্ধ্যার পরে একটু ঠান্ডা বাতাস ছাড়ে, খুব মনে হয় যে শীতের একটা অনুভূতি পাচ্ছে। যাই হোক, শুভ সন্ধ্যা সবাইকে। তো এমন একটা শীতের অনুভব পেলে একটা কিছু তো ভাজা পোড়া খেতেই মন চায়। তো আমি এখানে দেখতেই পারতেছেন, আমি যেহেতু চাখোর, চায়ের পাতিল নিয়ে আগে দৌড়াদৌড়ি করছি, চা আগে, তারপরে হচ্ছে আমার নাস্তা। যাই হোক, এখানে আজকে পাতাকপির একটা পাকোড়া বানাচ্ছি। পাকোড়াটা খেতে ইচ্ছা করতেছে, যেহেতু নতুন এখন সিজনে একটু একটু করে সবজি দেখলে লোভ লাগে, সত্যি কথা। কালকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছি, ভালোই লাগছে, খারাপ না। আজকে আবার পাতাকপি দিয়ে একটু পাকোড়া খেতে মন চাইলো। অবশ্য সকালে পাতাকপি দিয়ে একটা ডিম ভাজি করছিলাম, সেটা দিয়ে আবার খাওয়া দাওয়া হয়েছে ভালোই। রুটি দিয়ে পাতাকপি ডিম ভাজি দিয়ে করে দিয়েছিলাম। এই যে মচমচি কুরকুরে পাকোড়াটা, কি বলবো, আমার তো এত লোভ লাগতেছে কখন খাবো। আর পাকোড়ার সাথে আমার কাছে একটা জিনিস দিয়ে খেতে ভালো লাগে, সেটা তো জানেন। এই পাকোড়ার সাথে ভাজা ভাজা এই মুচমুচে পাকোড়ার সাথে কিছু একটা তো আমরা মিস করতেছি। কি বলবেন, টমেটো সস? না, টমেটো সস না। আর এইদিকে চাটা যখন এরকম বুকবুক করে আওয়াজ হয়, কি যে ভালো লাগে, কখন যে চাটা হবে। আমি মানে চুলার মধ্যে ফার্স্টে আমার কাজই হচ্ছে চা বসানো। যাই হোক, এদিকে চলে আসলাম আমার গরম গরম পাকোড়া নিয়ে। আর পাকোড়ার সাথে আমার আচারি ঘর বিডি পেজের এই যে তেঁতুল চাটনিটা আপনারা পেয়ে যাবেন আমার আচারি ঘর বিডি পেজে আসলে। এই তেঁতুল চাটনিটা, এটা আপনি ভাজা পোড়ার সাথে সমুচা, সিঙ্গারা, বা এখন যেহেতু শীতের সিজন, এখন এই সিজনে আপনারা এই চাটনিটার সাথে মজার মজার স্ন্যাক্স খাবারের সাথে খেতে পারবেন। খুবই মজার, সুস্বাদু। আর এই সুস্বাদু মজার এই চাটনিটা পেয়ে যাবেন শুধুমাত্র আমার পেজে। চলে আসতে হবে আচারি ঘর বিডি পেজে। আচারি ঘর বিডি পেজে কিন্তু মজার মজার অনেক রকমের আচার পাওয়া যায়। তো এই মজার এই তেঁতুল চাটনিটা পেতে হলে চলে আসতে হবে আচারি ঘর বিডি পেজে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর এই চাটনিটা সত্যি কথা, এটা দিয়ে আমি পেয়ারা ভর্তা খাই, এটা দিয়ে আমি অনেক সময় পেঁপে মাখা খাই, আমার কাছে ভালো লাগে। আর প্রেশার যাদের থাকে তারা অনেক সময় এটা জুস করেও খায়। একটু যারা একটু ডায়েট মেনটেন করে বা যাদের হাই প্রেশার থাকে, তারাই বেশিরভাগ দেখি যে আমাকে বলে যে এই তেঁতুল চাটনিটা ভালো লাগে নাকি। এছাড়াও আপনারা ফুচকা সাথে চটপটির সাথেও খেতে পারেন। এই যে দেখেন না আমি কিভাবে খাচ্ছি, আমার তো সত্যি কথা আমি অল্প অল্প করে নিই।